বলছেন এখনকার যুগের নারীদের, মুসলমান নারীদের অধপতন হয়ে গেছে যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না, অথচ আমাদেরকে প্রজারা যেরকম সম্মান করে আমরা সেরকম সম্মান করতাম। বোনরা, আপনার স্বামীকে সন্তুষ্ট করা, তাকে সম্মান করা, তাকে বড় করে রাখা, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। কষ্ট হলেও, আপনার মানতে অসুবিধা হলেও, লোকটা একটু উল্টাপাল্টা হলেও আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না, বেয়াদবি করবেন না, মেনে চলবেন। দেখেন, ওই ঘুরে ফিরে আমি ওই কথায় চলে যাই। আমাদের মুরব্বী চাচা যারা আছেন প্যান্ডেলে, একটু কানে কানে জিজ্ঞেস করে দেখেন যে চাচির সাথে আপনার বোঝাপড়া কেমন। বিশ্বাস করেন, শতকরা 99% চাচারা দেখবেন যে দারুণ দরহম মরহম সম্পর্ক, দারুণ দরহম মরহম সম্পর্ক। কারণ তাদের মধ্যে ওই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, ভুল ত্রুটি থাকলেও সেটাকে একটা পর্যায়ে সংশোধন করে নিত। আমি সবসময় বলি, দেখেন, অনেকে দাম্পত্য জীবনে, বেশিরভাগ তরুণরা বিয়ের পরে প্রথম 1-2 মাস 3 মাস খুব মহব্বতে যায়, ইটিস পিটিস মেসেজ আদান প্রদান, বাদাম চানাচুর, আপনার এটা সেটা খাওয়া না খাওয়াই খুব মহব্বত চলে। এরপর আস্তে আস্তে যখন সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, একটা বাচ্চা হয়ে যায়। এরপরে আস্তে আস্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধে। অনেক বেকুব আছে ওখান থেকে সংসার শেষ করে ফেলে। নদীর দুই পাড়ে, নদীর এক পাড়ে দেখবেন যে অনেক ঢেউ, এরপরে আপনি সামনে চলে যাবেন, মাঝখানে অনেক সময় ঝড় পড়লে বড় ঢেউ থাকে, কিন্তু আপনি যদি কোনো রকম সেটাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি ওই পাড়ে গিয়ে শান্তি পাবেন। ভাইরা আমার, দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মোহাব্বত আর মোহাব্বত, মোহাব্বত আর মোহাব্বত দেখবেন, মোহাব্বত ছাড়া কিচ্ছু নেই। এরপরে মাঝখানে যখন যাবেন দেখবেন ঢেউ আর ঢেউ, ঢেউ আর ঢেউ, অশান্তি, এটা নিয়ে গন্ডগোল, ওইটা নিয়ে গন্ডগোল, ফাসাদ, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক। যদি কষ্ট মষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন, সবর করতে পারেন, দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো মহব্বত উতরে গেছে। এটাই স্বাভাবিক। বুঝেন নাই কথা? বিশেষ করে মহিলাদেরকে আমি বলি যে স্বামী উল্টাপাল্টা করে, অত্যাচার করে, আপনার প্রতি জুলুম করে, আপনি অবশ্যই সম্ভব হলে প্রতিকার করেন, কিন্তু যদি সবর করার মতো হয় অবশ্যই সবর করেন। কারণ স্বামী সোজা হয়ে যাবে, আমি লিখে দিতে পারি আপনাকে। স্বামী সোজা হবে, তার বাপ মা সচদ্দ গোষ্ঠী সহ সোজা হয়ে যাবে। কখন সোজা হবে জানেন? যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে। মহিলারা প্রথমে শ্বশুরের সংসার, শ্বশুরবাড়িতে এসে শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী সবাই খোঁচাখুচি, আশপাশে মহিলারা তোমার বাপে কি দিছে, তোমার ভাইরা আসে নাই কেন, হান করছে, তান করছে, দুনিয়ার জ্বালা যন্ত্রণা ধরে, কষ্ট হয়। কিন্তু যদি সবর করে সংসারে টিকে থাকতে পারে, আল্লাহ 2-4টা ছেলে মেয়ে দেয়, ছেলে মেয়েগুলো বড় হয়, তার বাহিনী হয়ে গেল। পোলাপান সব কার পক্ষে থাকে? 99% কার পক্ষে যায়? মায়ের পক্ষে। বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে। অতএব মহিলারা যদি কষ্ট করে সংসার টিকায় রাখতে পারেন, একসময় দেখবেন আপনার ডানে বাহিনী, বামে বাহিনী, সামনে বাহিনী, পিছনে বাহিনী, বুড়া এমনি শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কথা? বুড়া এমনি কি হয়ে যাবে? সাইজ হয়ে যাবে। অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন। এই সেকুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন। একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা জায়েজ আছে, তালাকের রাস্তা আছে, কিন্তু সেটা হলো শেষ।